ন্যাটোর সদস্য তুরস্ক কিন্তু রাশিয়ার তৈরি অস্ত্র কিনে যেন নিজেই তৈরি করেছে এক কূটনৈতিক ঝড়। একদিকে যুক্তরাষ্ট্রের রোষানল, অন্যদিকে নিজস্ব প্রতিরক্ষা কৌশলে অবিচল আঙ্কারা। প্রশ্ন উঠছে, S-400 আর F-35 নিয়ে এই লড়াইয়ের শেষ কোথায়? রাশিয়া থেকে অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে নেমে এসেছে তীব্র শীতলতা। এই সিদ্ধান্তের পর ন্যাটো জোটের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এমন আশঙ্কা দেখিয়ে ওয়াশিংটন শুধু যে অসন্তোষ জানিয়েছে তা নয়, সরাসরি তুরস্ককে বাদ দিয়েছে তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান প্রকল্প F-35 থেকে, এমনকি আরোপ করেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও। তবু পিছিয়ে যায়নি আঙ্কারা, বরং আরও জোরালোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে F-35 যুদ্ধবিমান পাওয়ার জন্য। তুরস্কের দাবি, রুশ S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর কোনো সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে না, তাই জোটের নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য একদম স্পষ্ট, তুরস্ক যদি S-400 ধরে রাখে তাহলে F-35 প্রকল্পে তাদের ফেরানো সম্ভব নয়। শর্ত একটাই, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিতে হবে। কিন্তু আঙ্কারার জবাবও ছিল সমান দৃঢ়। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন চাপের মুখে S-400 নিয়ে কোনো পরিবর্তন আনা হবে না। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক অবশ্য জানিয়েছেন, আলোচনা চলছে, তবে মার্কিন আইন অনুযায়ী S-400 থাকলে তুরস্কের জন্য F-35 প্রকল্পের দরজা বন্ধই থাকবে। দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা প্রত্যাহার ও F-35 প্রকল্পে পুনরায় যুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আশাবাদী, পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক আলোচনার মাধ্যমে এই জট খুলে গেলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। তবে বাস্তবতা হল, S-400 ও F-35 এই দুই অস্ত্রই এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে আঙ্কারা ওয়াশিংটনের সম্পর্কের। আলোচনা চলছে, কিন্তু উত্তেজনা এখনও কাটেনি। প্রশ্ন একটাই, এই কূটনৈতিক টানাপোড়েনের আকাশে শান্তির সাদা কবুতর উড়বে কবে?